আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। পিসি ভাইপো চ্যানেলের তরফ থেকে আপনাদের জন্য রইল শুভকামনা। আজকে আমি বানাবো নরম তুলোর মতো জিভে গজা। তার জন্য নিয়ে নিয়েছি 200 গ্রাম ময়দা আর তাতে 30 গ্রাম তেল আর লবণ দিয়ে ভালো করে ময়ান দিয়ে ময়দাটা অল্প অল্প জল দিয়ে মেখে নেব। তো এই ময়দাটা খুব শক্তও মাখা হবে না আর খুব নরমও না হয়, একটু মাঝামাঝি রাখতে হবে। ময়দাটা মেখে নিয়েছি, এটাকে এবার ঢেকে 15 মিনিটের মতো রেখে দেবো। এদিকে একটি কড়াই 1 কাপ চিনি আর তার সঙ্গে হাফ কাপ জল দিয়ে ভিজিয়ে রাখবো। পনেরো মিনিট পর আমি ময়দাটা খুলে দেখছি ময়দাটা বেশ সুন্দর মাখা হয়ে গেছে। এটাকে হাতের দিয়ে আবার একটু ডলে নিচ্ছি, নিয়ে লম্বা করে লুচির হিসেবে ছোট্ট ছোট্ট লিচি কেটে নেব। এই লেচির টুকরোগুলোকে আমি হাতের তালু দিয়ে চেপে চেপে গোল শেপ করে নেব। গোল শেপ করে নিয়েছি। এবারে আমি এইখানে এইরকম একটি ঝাঁঝরি নিয়েছি। ঝাঁঝরিটা উল্টোর দিকে একটু তেল দিয়ে লেচিটা জিভে গজার আকারে বেলে নিচ্ছি। জিভে গজার মতো বেলা হয়ে গেছে। এবারে এটাকে উল্টে নিয়ে আমি এদিকে একটু খাওয়ার রঙ নিয়েছি। এই রঙটা ব্রাশে করে জিভে গজার উপরে বুলিয়ে দিচ্ছি। এটা জাস্ট একটু দেখতে ভালো লাগবে, অন্য কিছু না। বুলানো হয়ে গেছে। এবার জিভে গজাটা তুলে নিয়ে দেখাচ্ছি। এই যে এরকম হয়েছে। এই রকম করে আমি সবগুলোই রং করে নেব। দেখতে একটু ভালো লাগার জন্য, অন্য কিছু না। এই যে সবগুলোই আমি রং করে নিয়েছি। এবারে আমি কড়াই তেল দিয়ে তেলটা হালকা গরম করে নেব। মিডিয়াম আঁচে এটাকে ভাজতে হবে। আর ভাজার সময় অনবরত না উল্টে পাল্টে ভাজতে হবে, না হলে একদিকে লাল হয়ে যাবে আর কাঁচাও থাকবে। তাই অনবরত এটা উল্টে পাল্টে ভাজতে হবে। এদিকে জিভে গজাগুলো আমি ছুরির ডগা করে একটু কচিয়ে দিচ্ছি। আর এই কাজটা অবশ্যই করতে হবে, না হলে ভাজতে গেলে লুচির মতন ফুলে উঠবে। এই জিভে গজাগুলো ভাজা হয়ে গেছে। ভাজতে গেলে দেখবেন যখন শক্ত হয়ে গেছে তখন জানবেন যেটা ভাজা হয়ে গেছে। অনবরত উল্টে পাল্টে ভাজতে হবে। ভাজতে ভাজতে দেখা যাবে যে একসময় এটা বেশ শক্ত শক্ত হয়ে গেছে, তখনই বোঝা যাবে যে এগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সব কটা জিভে গজা ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে। আর এদিকে যে চিনিটা ভিজিয়ে রেখেছিলাম এটি এবার ফুটাতে দেব। আর এর সঙ্গে 2টি এলাচ দিয়েছি। এটা জালটা খুব কড়া করে করতে হবে, শিরাটা যেন বেশ চটচটে হয়। শিরাটা ঠিক এই রকম হবে। এখন এটা নামিয়ে নিচ্ছি। 5 মিনিটের মতো রেখে ঠান্ডা করব।
5 মিনিট পর শিরাটা আমি সমস্ত জিভে গজার উপর ঢেলে দেব। জিভে গজার উপর সমস্ত শিরাটা ঢেলে দিয়েছি। এরপরে আমি একটা খুন্তির সাহায্যে উল্টে পাল্টে চিনির শিরাটা যাতে করে সব কটা গজায় লাগে উল্টে পাল্টে দিচ্ছি। শিরাটা সব লাগানোর পর অন্য একটি পাত্রে জিভে গজাগুলো তুলে নেব। আর কতটা নরম হয়েছে সেটা দেখাচ্ছি। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে এগিয়ে চলার অনুপ্রেরণা যোগাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।